দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? বাসের জন্য? কোথায় যাবেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি দাদা। এই বেহালা চৌরাস্তায় আমার অফিস, আমি ডেপুটি কমিশনার জিএসটি। আচ্ছা আচ্ছা, দেখি সামনে একজন দাঁড়িয়ে আছে, কি একবার জিজ্ঞেস করবো। দাদা কি বাস বা অটোর জন্য ওয়েট করছেন? দাদা দাদা আপনি কি বাস বা অটোর জন্য ওয়েট করছেন? দাদা কি বাসের জন্য বা অটোর জন্য ওয়েট করছেন? ভাই হ্যালো হাই গুড মর্নিং গুড আফটারনুন করতে পারবো না, তার থেকে বরং সোজা কাজে নেমে পড়ি। মানে তোমরা তো জানোই আমি রোজই এভাবে আমার নিজের স্কুটিতে অফিস যাই, আর পুরো রাস্তায় লোকজনকে জিজ্ঞেস করতে করতে যাই যে দাদা কোথাও কি পৌঁছে দিতে পারি, মানে ফ্রিতে। আমি রোজই এভাবে ফ্রি রাইড দিই। তো চলো দেখি আজকে কতজনকে দেখতে পাই আর কতজনকে ফ্রি রাইড দিতে পারি। না আমি সামনের গাড়িটার কথা বলছি না, তবে রাস্তায় দেখবে কিছু গাড়ি এরকম থাকে যারা মানে ওই আর কি, না मैं जाऊंगा না किसी को जाने दूंगा, কিছুতেই ওভারটেক করতে দেবে না আর নিজেও ঠিকঠাক চালাবে না। ভাই কবে যে রাস্তাগুলো ঠিকঠাক হবে কি জানি, এই জলের লাইনের কাজ যে কবে শেষ হবে, কবে যে একটু ভালোভাবে গাড়ি চালাতে পারবো, মানে গড়িয়া পর্যন্ত অ্যাটলিস্ট। এমনিতেই অনেক ঘুরে ঘুরে যেতে হচ্ছে, প্রায় 2 কিলোমিটার এক্সট্রা ঘুরে গড়িয়া পৌঁছতে হচ্ছে। গড়িয়া পৌঁছানোর 3টে রাস্তার মধ্যে 2টো রাস্তাই যাওয়া প্রায় অসম্ভব হয়ে আছে। দেখি সামনে একজন দাঁড়িয়ে আছে, কি একবার জিজ্ঞেস করবো। দাদা কি বাস বা অটোর জন্য ওয়েট করছেন? বাস বা অটোর জন্য? বাস বা অটোর জন্য ওয়েট করছেন? কোথায় যাবেন? কোথায় যাবেন বলছি, কোথায় যাবেন? আমি ফ্রিতে রাইড দিই সেই জন্যই জিজ্ঞেস করছি, আর কিছু না। কোথায় যাবেন আপনি? সরি, আনোয়ারসে আমি পৌঁছে দিতে পারি ফ্রিতে, টাকা নেব না। যাবেন না? কিন্তু ঠিক আছে আপনি যাবেন না, আপনার ইচ্ছা, কিন্তু কেন জিজ্ঞেস করতে পারি? মানে জাস্ট ফ্রিতেই। ভরসা করা যাচ্ছে না নাকি? ঠিক আছে, না হলে যেতে চাইলেন না তাই বললাম। ঠিক আছে চলো, দাদা মনে হয় একটু অকওয়ার্ড ফিল করছিল, তাই অনেক চেষ্টা করলাম কিন্তু রাজি হলো না। ভাই এই বাজার এরিয়াটা পার করতে হবে তাড়াতাড়ি, সামনে আবার সরকারি ষাঁড় আসছে। ওরে বাবা, ওর তো ধারে কাছে থাকা যাবে না। আরও একটা, ওহ রাস্তা কি চকচকে রে ভাই, ধুলো নেই বলতে গেলে। ভাগ্যিস আমার ফুল মাস্ক হেলমেট পরা ছিল, না হলে আমার চুলের 13টা বেয়ে যেত। এই দাদাকে একবার জিজ্ঞেস করবো, এই তো বয়স্ক লোক, থাক এরকম লোককে জিজ্ঞেস করলে নাই অ্যান্সার পাওয়া যাবে, কেননা এত বয়স্ক লোক এরকমভাবে কেউ গিয়ে জিজ্ঞেস করলে উঠতেই চাইবে না কোনো মতেই না। সামনে একজন একটু মাঝবয়সী একজন দাঁড়িয়ে আছেন, ওনাকে একবার জিজ্ঞেস করে দেখি। করবো করবো, হ্যাঁ করি। উনি তো হনন করে এগিয়ে আসছেন। দাদা আপনি কি বাস বা অটোয় উঠবেন? দাদা সোজাসুজি না করে দিয়েছে। আর কেউ আর কেউ আর কেউ বাস স্টপে কেউ আছে? না কেউ নেই। ওই ভাই লোকজন গেল কোথায়? সবাই কি বাসে উঠে পড়েছে নাকি সবাই আজকে ছুটি নিয়ে নিয়েছে? এখানে একজন দাদা দাঁড়িয়ে আছেন, দেখি। দাদা দাদা আপনি কি বাস বা অটোর জন্য ওয়েট করছেন? বাস বা অটোর জন্য ওয়েট করছেন? হ্যাঁ, কোথায় যাবেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। কোথায় যাবেন? ও তাহলে তো একটু উল্টো দিক, আমি টলিগঞ্জ পর্যন্ত আপনাকে ছেড়ে দিতে পারি। হ্যাঁ টালিগঞ্জ অবধি ছেড়ে দিতে পারি। হ্যাঁ টালিগঞ্জ টাইমটিউ অবধি ছেড়ে দিতে পারি। হ্যাঁ নিশ্চয়ই, হেলমেট না থাকলে অফার করবো কেন? আসুন, হ্যাঁ আসুন। তো ভাই সবে ভাবছিলাম যে আজ আর হয়তো কাউকে পাবো না, কেননা একজনকেই জিজ্ঞেস করেছি, তার আগে সেরকম কাউকে দেখতেও পাইনি, আর অফিস যেতে দেরিও হচ্ছে। তো সব মিলিয়ে আমি ভেবেছিলাম একটু জোরে চালিয়ে বেরিয়ে যাব, তবে একজন দাদাকে দেখতে পেলাম, যেরকম তোমরা দেখলে, ওই দাদাকে জিজ্ঞেস করলাম। দাদা প্রথমটা না করছিলেন, কিন্তু আলটিমেটলি উনি রাজি হলেন। মানে আমার একটাই কথা যে বিশ্বাস অবিশ্বাস সে তো নিজের কাছে, কিন্তু লজিক দিয়ে একবার যে কোনো জিনিসকে ভেবে দেখা উচিত।
মানে আমি যেহেতু দিনের বেলা এরকম সকাল 9:30-10টার সময় রাইড দিচ্ছি, তাও বাঁশদ্রোণী থেকে টলিগঞ্জ মানে খুব সামান্য একটা ডিস্টেন্স, আর এই রাস্তায় লোকালিটি যেমন, পপুলেশন যেমন তোমরা তো দেখতেই পাচ্ছ, তো এর মধ্যে আমার মনে হয় না ভয় পাওয়াটা খুব একটা যুক্তিপূর্ণ। যাই হোক, চলো দাদাকে ড্রপ করবো টালিগঞ্জ ট্রাম ডিপোর কাছে, আর ওখানে দাদার সঙ্গে ছোট্ট করে একটা ইন্ট্রো করে নেব। বাহ, খুব ভালো জায়গা থেকে ঘোরাচ্ছ ভাই। হ্যাঁ চলো, পেছনে চলো। কোন দিকে যাবে? ওই সামনে কোনটায় রেখে দিই? হ্যাঁ, এইখানটা রাখছি। হ্যাঁ, আচ্ছা, আমার নাম নির্মাল্য চ্যাটার্জি। হ্যাঁ। আমি বেহালা চৌরাস্তায় আমার অফিস, আমি ডেপুটি কমিশনার জিএসটি। আচ্ছা আচ্ছা। তো আমি এই রাস্তায় দাঁড়িয়েছিলাম বাসের জন্য। আমি প্রতিদিন বাসে করেই অফিস যাতায়াত করি। হঠাৎ সুমিরনের সঙ্গে দেখা হলো, ওনার সাথে আমার আজকেই প্রথম পরিচয় হলো, এবং এটা আমি দেখলাম যে আজকের দিনে দাঁড়িয়ে উনি একটা ফ্রি রাইড দিচ্ছেন, এবং সেটা আমাকে অ্যাপ্রোচ করার পরে প্রাইমারিলি আমি রিফিউজই করেছি, কারণ মনে হয়েছে যে হঠাৎ উনি ফ্রি দেবেন কেন, এটা এখন তো সমাজের চরিত্র, সেটাই খুব আমরাও স্বাভাবিক। সেরকম ভাবনা চিন্তাগুলোও সেরকম হয়ে গেছে। পরে উনি যখন বললেন যে এটা উনি অত্যন্ত বেনেভোলেন্টলি করেন, এবং সত্যি কথা বলতে এটা ওনার মার্জিনাল কোনো কস্ট নেই, উনি অন দ্য ওয়ে ওনার এন রুট যে রাস্তাটায় যাচ্ছেন সেখানে যদি কাউকে পান উনি তাকে ড্রপ করে চলে যান। এবার এটা আমাদের ভাবনার দিনতা যে আমরা অনেক সময় ওনার এই যে সাহায্যের হাতটা বাড়িয়ে দিলেন, এই হাতটা আমরা ধরতে পারি, কিন্তু ওনার এই অ্যাপ্রোচটা, আমার যেটুকু রাস্তা আমি 10-15 মিনিট এলাম ওনার সাথে, এই অ্যাপ্রোচটা আমার খুব ভালো লেগেছে। এটা একদমই অফবিট, এবং এরকম করেই একদিন সমাজ বদলাবে বলে আমার মনে হয়। যে আমরা যদি বিশ্বাস করতে শিখি মানুষকে, যে আমাদের এরকম করে আমরা একটা সাহায্য করতে, আজকে আমি নয় অক্ষম লোক, অক্ষম লোকও যদি এইটুকু সার্ভিস পান, এটাও তো এই পয়সা ছাড়া দেয় না আজকালকার দিনে, সেটাই যে উনি দিচ্ছেন এটাই অনেক। এইটার জন্য ওনাকে ধন্যবাদ, এবং এটা উনি কন্টিনিউ করুন, এটাই আমি চাই। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আমিও চাইছি। চলো, দাদাকে ড্রপ করে দিয়েছি, দাদার সঙ্গে পরিচয়ও হয়ে গেছে। এবার আর কাউকে চেষ্টা করে দেখি এই মেট্রো চত্বরে যদি কাউকে পাই। দাদা কি বাসের জন্য বা অটোর জন্য ওয়েট করছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? বাসের জন্য? কোথায় যাবেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি দাদা, যাবেন না? মানে আমি জোর করতে পারবো না, কিন্তু না বিশ্বাস করার কারণ ফ্রিতে। বাংলা না হিন্দি? দুটোই। মানে আমি জোর করছি না, জাস্ট জানার চেষ্টা করছি যে মানে দিনের বেলা এরকম যদি ফ্রিতে পৌঁছে দিই। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ দাদা। ও বললো ওর একটা বন্ধু নাকি গাড়িতে আসছে, তাহলে ঠিক আছে, বন্ধুর জন্য তো ওয়েট করতেই হবে। दादा कि बस के लिए वेट कर रहे हैं? बस के लिए? बस में चढ़ना है? कहाँ जाना है? मैं फ्री राइड दे सकता हूँ, जस्ट फ्री। ओके, थैंक यू। না, ফ্রি রাইড চাই না দাদার, ফ্রি রাইড চাই না। দেখি আর কোনো দাদার চাই কি না। বাঁদিক চেপে চালাই, তাহলে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাবো। এ বাবা, দাদা ভাই, দাদা 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 ঢুকিয়ে দিস না। এখানে একজন দাদাকে জিজ্ঞেস করে দেখি। দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? বাসের জন্য? কোথায় যাবেন? আমি ফ্রি রাইড দিতে পারি, ফ্রিতে পৌঁছে দিতে পারি। কোথায়? दादा की बस पकड़ना है? कहाँ जाना, কোথায় যাবেন? হ্যাঁ, চলো, ভাই রাজি তো হয়েছিল, কিন্তু ভাই যাবে সায়েন্স সিটি, তো এমন কোথাও নামালে ওর সুবিধা হবে সেরকম একটা স্পট ঠিক করা গেল না। নাহলে কি হচ্ছে, ওরও অসুবিধা হবে আর আমারও অসুবিধা হবে। তো যেহেতু আমাকে অফিস পৌঁছতে হবে, আমি একেবারে উল্টো দিকে যেতে পারবো না। চলো, এখান থেকে আপাতত ডান দিক মারি, তারপর দেখা যাক। দাদা কোথায় যাবেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। কোন দিকে যাবেন?
পোস্ট অফিসে গেছে, চলে আসুন, এইটুকুই রাইড দিয়ে দিই, করে নিন, চলে আসুন। দাদা ভাই, দাদা দাদা, চলে যাই চলে যাই। পরে নিয়েছেন হেলমেটটা? হ্যাঁ। পোস্ট অফিস কোনখানটা? ডান দিকে তো, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি যাব মিন্টো পার্ক, হয় শরৎ বোস ধরবো আর নাহলে লেক ভিউ ধরবো। ও আচ্ছা, আপনার ওই শরৎ বোস রোড পোস্ট অফিস না? ও বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে, চলুন ওখানেই আপনাকে ড্রপ করে দিচ্ছি। না, আমি এমনি লেক ভিউ নিয়ে নিতাম, কেননা শরৎ বোসে প্রচুর সিগন্যাল থাকে, তবে আপনাকে আমি ওই পোস্ট অফিসের সামনেই নামাবো। এই ভিতরের গলি রাস্তাটা আপনি চেনেন? তাহলে এই গলি দিয়ে ঢুকবো, সিগন্যালের দিকে যাব না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার সাথে পরিচয় ভালো লাগলো। হ্যাঁ, এই চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি। বলুন দাদা, আবার পরে হয়তো কোনো দিন দেখা হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, টাটা। হ্যাঁ হ্যাঁ। চলো, আজকে দুজনকে ড্রপ করে দিয়েছি, এবার আর দেরি করব না, এবার সোজা অফিস যাব। আর সঙ্গে খাবারগুলোও আছে, দেখি সুযোগ পেলে খাবারগুলোও দিতে হবে। আমার কাছে এই যে এই প্লাস্টিকের খাবারগুলো রাখা আছে। ভাই, আজকে দুজনকে ফ্রি রাইড তো দিয়ে দিলাম, কিন্তু খাবারগুলো কাউকে দিতে পারলাম না, সেরকম কাউকে দেখতেই পেলাম না। তো চলো, কি আর করা যাবে। আজকের ভিডিও, আজকের ফ্রি রাইড আমি এখানেই কমপ্লিট করছি। আর রোজকার মতো একই কথা বলবো যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো, হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।